নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? মীন রাশি এবং লগ্নের জন্য আগামী এক মাসে মানে অগস্ট মাসে কি আসতে চলেছে সেটি আজকে আমরা দেখব। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন তাদের লগ্ন অনুসারে, এবং যারা ইমোশনাল বা মেন্টাল অ্যাসপেক্টে কি কি চেঞ্জ হচ্ছে সেই অনুসারে দেখতে চান তারা দেখবেন হচ্ছে তাদের রাশি অনুসারে। তাহলে চলুন শুরু করা যাক। মীন রাশি এবং লগ্নের মানুষ যারা আছেন তাদের জন্য আগামী এক মাসে কি আসছে। সামনেই লায়ন্স গেট পোর্টাল এবং আমাদের রাখি পূর্ণিমা আছে, তো এনার্জি এই সময় অনেকটা হাই থাকবে, ভাইব্রেশন এই সময় অনেকটা হাই থাকবে। তো সেই কারণে নিজেদেরকে একটু শান্ত রাখা, একটু মেডিটেশন করা, নিজেদের এনার্জিকে একটুখানি ফ্লো হতে দেওয়া ভীষণ রকম জরুরি আমাদের জন্য। তো আমি চাইবো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা গাইডেন্সটি নিতে এসেছেন আজকে, তারা সবাই সেই অনুযায়ী একটুখানি চলবেন, নিজেদেরকে একটু সংযত রাখবেন, নিজেদের এনার্জিকে একটু ফ্লো হতে দেবেন। আপনাদের জন্য প্রথম কার্ড এসছে স্ট্রেংথের কার্ড। আমাদেরকে কি বোঝায়? স্ট্রেংথের কার্ড আমাদেরকে বোঝায়, এছাড়া আপনাদের আরো দুটি যে কার্ড এসছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড, চ্যারিয়েট আর স্ট্রেংথ। তো আমি স্ট্রেংথের কার্ডটা নিয়ে শুরু করেছিলাম। তো ইউনিভার্সাল টেস্ট, ইউনিভার্স আমাদেরকে মাঝে মাঝে টেস্ট নেন। কোনো কিছু আমরা যেগুলো ম্যানিফেস্ট করছি বা আমরা কোনো কিছু চাইছি সেগুলো দেওয়ার আগে ইউনিভার্স আমাদের টেস্ট নেন যে আমরা কতটা ক্যাপেবল সেই জিনিসটাকে লাইফে পাওয়ার জন্য। তো এখানে আপনাদের যে ফার্স্ট যে তিনটি কার্ড এসছে, ওয়ার্ল্ড, চ্যারিয়েট এবং স্ট্রেংথ। তো এখানে প্রথম আপনাদের জন্য মেসেজ হচ্ছে আপনাদের লাইফে একটা কিছু চ্যাপ্টার, একটা কিছু কার্মিক সাইকেল আপনারা কমপ্লিট করছেন। একটা অনেক বছর ধরে চলা কার্মিক সাইকেল, যেটাতে আটকে ছিলেন, চাইছিলেন যে এই স্টাকনেস থেকে বেরোতে, এই স্টিলনেস থেকে বেরোতে, কন্টিনিউ একটা জিনিসে আটকে আছি, আমি বুঝতে পারছি জিনিসটা আমাকে সার্ভ করছে না, তাও আমি সেই জিনিসটাতে আটকে আছি। এই এনার্জিটা থেকে কোথাও না কোথাও এবারে আপনারা বেরিয়ে আসছেন। জুলাই মাস থেকে আপনাদের মধ্যে এই শিফটিং এর কাজটা বা এই এনার্জি শিফটিং এর কাজটা শুরু হয়ে গেছে। তো এবারে আপনারা আস্তে আস্তে আফটার অগস্ট আপনারা দেখতে পাবেন যে এই জিনিসগুলো কিরকম সারফেসে আসতে থাকছে। তো যারা অনেকের জন্য কার্মিক সাইকেল এন্ড হচ্ছে, যারা বাইরে যেতে চাইছিলেন নিজেদের কর্মক্ষেত্র সম্বন্ধে, চাকরি ব্যবসা সম্বন্ধে, তাদের জন্য একটা ভালো যোগ তৈরি হচ্ছে যে আপনারা বাইরে শিফট করতে পারবেন। নিজেদের লাইফের রেসপন্সিবিলিটি, নিজেদের ভালো খারাপ, নিজেদের ব্ল্যাক সাইড এবং হোয়াইট সাইড, আমাদের যে দুটো সাইড থাকে লাইফে, সেই দুটো সাইডকে ব্যালেন্স করে কিভাবে লাইফে এগোবেন সেই প্ল্যানিং গুলো এবারে আপনারা করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনারা অ্যাকশনও নিতে পারবেন। আমি রিডিং এর শুরুতেই বলেছিলাম যে আমি কিছু একটা এনার্জি ফিল করছি যে আপনাদের লাইফে একটা এন্ডিং হচ্ছে। এখানে ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করছে 10 অফ ওয়ান্ডস। এখন আপনাদের মধ্যে না সেই ডেডিকেশন বা সেই ক্যাপাবিলিটিসটা আসছে যে আপনারা যে সমস্ত বিপদ, যে সমস্ত এনার্জি আপনাদেরকে সার্ভ করছিল না সেগুলোকে এন্ড করছেন, সম্পূর্ণরূপে এন্ড করছেন। কারণ এখানে ডেথ এবং হুইল অফ ফরচুনও এসছে, যেটা স্ট্রেংথকে ক্ল্যারিফাই করছে। তো এখানে আপনাদের জন্য খুব স্ট্রং এবং ক্লিয়ার অ্যান্ড কাট মেসেজ, যেটা যে আপনাদের লাইফে কিছু একটা কার্মিক পিরিয়ড, কিছু একটা টাইমিং, কিছু একটা সাইকেল যেটা অনেক বছর ধরে চলছিল। হুইল অফ ফরচুন আমাদের স্যাটার্নকেও বোঝায়। তো হয়তো অনেকে 12 বছর, 15 বছর, 30 বছর কি 40 বছর ধরেও এই সাইকেলের মধ্যে মানে লুপ হলে ঘুরছিলেন, কিন্তু এবারে সেই জিনিসটা এন্ড হচ্ছে, যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন যে আমাদের লাইফে প্রোগ্রেশন আসুক, আমাদের লাইফটা একটু চেঞ্জ হোক, আমাদের লাইফে কিছু জিনিস শিফট হোক। সেই শিফটিংটা, সেই চেঞ্জটা এবার কিন্তু আপনাদের লাইফে আসবে। কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনারা কোনো ভালো ডিল, ভালো অপরচুনিটিস বা ভালোভাবে কোলাবোরেশন করার জন্য ওয়েট করছিলেন, তো তাদের জন্য সেই কোলাবোরেশনটা আসবে। এবারে আপনারা নতুন কিছু শুরু করার যদি আপনাদের প্ল্যানিং থাকে, আফটার অগস্ট কিন্তু আপনারা সেটা শুরু করতে পারেন। নিজেদের ন্যায়, নীতি, সততা থেকে বাইরে যাবেন না। নিজেদের মধ্যে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাই কিন্তু আপনাদের একমাত্র কি। নিজেদের উপর ভরসা রাখুন, নিজেদের উপর বিশ্বাস রাখুন। আপনাদের ইনটিউশন বা আপনাদের ইনস্টিংক্টস আপনাদেরকে যা গাইড করবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু এই মুহূর্তে চলা উচিত।
ঠিক আছে? আপনাদের এই মুহূর্তে নিজেকে প্রায়োরিটাইজ করা, নিজেকে বোঝা, নিজেকে জানা ভীষণভাবে দরকার যদি আপনারা এই লুপ হোলটা থেকে বেরোতে চান। ঠিক আছে? আমি কিন্তু এখানে একটা জিনিস ফিল করছি যে আপনাদের জন্য খুব ভালো একটা সময় আসছে, যেখানে না এত বছরের যে ফল, সেই ফলটা এবারে ইউনিভার্স আপনাদেরকে দেবে। আপনারা সেটার মাধ্যমে এবারে এগিয়ে যেতে পারবেন, সেই ফলটাকে এবার নিজেরা ভোগ করতে পারবেন। অনেক বোঝা নিজেদের মাথায় তুলেছেন, অনেক দায়িত্ব এমন নিয়েছেন যেটা হয়তো আপনার একার করার প্রয়োজনীয়তা ছিল না বা দরকার ছিল না, কিন্তু আপনি করে গেছেন। সেটা ইমোশনাল বার্ডেন হতে পারে, ফিনান্সিয়াল বার্ডেন হতে পারে, আপনাদের রুট চাকরাতেও হয়তো কিছু প্রবলেম ছিল। এবারে কি হচ্ছে না, সেই প্রবলেম গুলোকে কাটিয়ে আপনারা বেরিয়ে আসছেন, একটা বিশাল বড় ট্রান্সফরমেশন হচ্ছে। আপনারা নিজেরাই নিজেদের মনের জোরে, এবারে শুধু মনের জোর নয়, নিজেদের কর্মের দ্বারাও আপনাদের ভাগ্য পরিবর্তন করছেন, আপনাদের টাইম লাইনকে চেঞ্জ করছেন, এন্ড করছেন যে জিনিসটা আপনাদেরকে সার্ভ করছিল না, বা যে অন্যায়গুলোর বা যে এনার্জিগুলো শেষ হওয়ার প্রয়োজনীয়তা ছিল সেইগুলোকে। এখানে ডেথ এবং হুইল অফ ফরচুন এটাই বলছে যে এবারে ইউনিভার্সও আপনাদেরকে সেই সুযোগটা দিচ্ছে যে এবারে আপনারা এন্ড করতে পারবেন। যে জিনিসটা এত বছর ধরে আপনারা এন্ড করতে পারছিলেন না, কন্টিনিউয়াসলি একটা লুপ হোলের মধ্যে চলছিলেন, সেই এনার্জিগুলোকে এবারে আপনারা এন্ড করতে পারবেন। যে স্টাক এনার্জিটা ছিল, হয়তো আপনারা বুঝতে পারছিলেন যে এখানে আর কিছু হওয়ার নেই, আই শুড লেট গো অর আই শুড মুভ অন, এই জিনিসটা আমাকে কোথাও না কোথাও আমারই ক্ষতি করছে, সেটা এনার্জেটিক্যালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক, কিন্তু আপনি হাজার চেষ্টা করেও পারছিলেন না। কিন্তু আমি এবারে যেটা ফিল করছি যে আপনারা এন্ড করছেন এই চ্যাপ্টারটাকে, আপনাদের ওই বিপদগুলোকেই বা আপনাদের ওই সমস্যাগুলোকেই, আপনাদের ওই প্রবলেমগুলোকেই না আপনারা নিজেদের লাইফে নিজেদের উইকনেস গুলোকেই এবারে আপনারা নিজেদের স্ট্রেংথে কনভার্ট করছেন, নিজেদের প্রবলেমস গুলোকে এবারে অ্যাজ আ ওয়েপন আপনারা দেখছেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের ওভারঅল এনার্জি। এছাড়া রিলেশনশিপের ক্ষেত্রেও যারা অনেক বছর ধরে এমন কোনো রিলেশনশিপে স্টাক ছিলেন যে রিলেশনশিপটাকে ওয়ার্ক করাতে পারছিলেন না, চেষ্টা করছিলেন রিলেশনশিপটাকে ওয়ার্ক করানোর, সেই এনার্জিটাকে চেঞ্জ করার, কিন্তু হয়ে উঠছিল না, নানান রকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। কিছু মানুষদের জন্য, ম্যাক্সিমামের জন্য সেই রিলেশনশিপ এন্ড হয়ে যাবে। সেই রিলেশনশিপ আপনার কার্মিক রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপে আলাদা করে কিছু হওয়ার ছিল না। ঠিক আছে? এখানে হ্যাংম্যানের নিচে ডেভিল আছে, তো আমি এটাই বলতে পারি ইটস আ কার্মিক রিলেশনশিপ। ওকে, এই রিলেশনশিপটা আপনাকে শিক্ষা দিতে এসেছিল, আপনার নিজের লাইফের শ্যাডোজ গুলোকে আপনার সামনে আনতে এসেছিল। শ্যাডো ওয়ার্ক করে আপনি এবারে, যারা এখনো করেননি বা করছেন না বুঝেও, তাদের জায়গায় তো টাইম লাইন সেমই চলবে, আর যারা করেছেন, নিজেদের ওপর শ্যাডো ওয়ার্ক, নিজেদের ওপর কাজ করেছেন, তারা দেখবেন যে এবারেই এনার্জিটাকে আপনারা লেট গো করতে পারছেন। নিজেদের লাইফের যা কিছু নেগেটিভিটিস বা মেটেরিয়ালিস্টিক ডিমান্ডস, অবসেশন, ডিপ্রেশন, তারপর কিছু কার্মিক লুপ হোলস যে জায়গাগুলো ছিল, এগুলোকে এবারে আপনারা ভর্তি করতে পারবেন। আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে দেখে নেব। আগামী 1 মাস থেকে 1.5 মাসের জন্য আপনাদের জন্য কি গাইডেন্স ইউনিভার্স দিতে চাইছেন। আপনাদের নিজেদের মধ্যে না একটা ব্যালেন্স আসছে কোথাও না কোথাও, আপনাদের নিজেদের মধ্যে। ঠিক আছে? এই আমি প্রথমেই যখন আমি রিডিং শুরু করি তখন আপনাদের একটা কথা বলেছিলাম যে আপনাদের রুট চাকরার অনেকের প্রবলেম ছিল। তো রুট চাকরা ব্লক হলে আমাদের কি হয় না, আমাদের যেটা অ্যাকচুয়াল লাইফের স্টেবিলিটি বা যেটা আমাদের রিসিভ করার প্রয়োজনীয়তা আছে বা যেটা আমরা ডিজার্ভ করি, সেই জিনিসগুলোকে আমরা প্রপারলি আমাদের লাইফে পাই না। তো আপনাদের প্রথম কার্ড এখানে এসছে সমাধি। সমাধির কার্ড কি বোঝায়? আমাদের মাইন্ড, আমাদের যেই মাইন্ড, সেই মাইন্ড আমাদের যেভাবে চালাচ্ছে তার ওপরে গিয়ে, মানে নিজেদের সোল বা নিজেদের হায়ার সেলফের সাথে অ্যালাইনমেন্টে এসে একটা স্টিলনেসে চলে আসা, মানে কোনো কিছুকে লাইফে আর চেজ না করা, যা কিছু ন্যাচারালি আমাদের কাছে আসছে সেইগুলোকে
সেইগুলোকে অ্যাকসেপ্ট করা, নিজেদের ইনার নয়েজকে ডিসলভ করা, এমন একটা স্পেস তৈরি করা যেখানে ক্যাওস নেই, যেখানে একটা পাওয়ারফুল ফেজ আপনার লাইফে আপনি তৈরি করবেন, যেখানে কোনো রকম ভয়, ডিজায়ার বা কোনো রকম অ্যাট্রাকশন থেকে আপনি চালিত হবেন না, চালিত হবেন আপনার সোলের দ্বারা। ঠিক আছে, আপনার থটস আপনার আইডেন্টিটি ক্রিয়েট করবে না। আপনি একটা স্পেস তৈরি করবেন যেখানে সাইলেন্স, যেখানে আপনি একটু শ্বাস নিতে পারবেন নিশ্চিন্তে, এরকম একটা হায়ার কনসিয়াসনেসের জায়গা। তারপরে আছে তন্ত্রার কার্ড, যেটা কি বোঝায়? ডিভাইন ইউনিয়নকে বোঝায়। আপনার নিজের সাথে নিজের ইউনিয়ন হতে পারে, আপনার মাইন্ড, বডি, সোলের একটা ইউনিয়ন হতে পারে। সেই ডিভোশনটা আপনি নিজের প্রতি দেখাতে পারেন, কিংবা যেটা আমি অনেকের রিলেশনশিপের ক্ষেত্রেও বললাম যে এবারে কার্মিক লুপহোল গুলো শেষ হয়ে একটা প্রপার আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে সেই শিব শক্তির ব্যালেন্সটা আপনার সাথে আপনার পার্টনারেরও হতে পারে, কিন্তু আমার ম্যাক্সিমামের জন্যই মনে হচ্ছে যে আপনারা নিজেদের সাথে নিজেদের একটা মার্চ করছেন, একটা স্যাক্রেড মাইন্ডেন হচ্ছে, নিজেদের মধ্যে অ্যাকসেপ্টেন্স বাড়ছে, নিজেদেরকে নিয়ে কোনো সেম সাপ্রেশন থেকে আপনারা চলবেন না। আর তাপসের কার্ড আমাকে এটাই বলছে যে নিজেদের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসুন, নিজেদের ভেতরটাকে পিউরিফাই করুন, নিজেদেরকে দেওয়া কমিটমেন্টস, নিজেদের উইল পাওয়ার, এগুলোর ওপর একটু ফোকাস করুন। নিজেকে প্রশ্ন করুন যে আমি এতদিন ধরে কি ইগনোর করছিলাম, আমি কি অ্যাভয়েড করে চলছিলাম যেটার দিকে আমার কনসেন্ট্রেট করা উচিত ছিল, আমি কি এমন নিজের জন্য করতে পারি যেটা আমার জন্য ভালো, উইদাউট এনি এক্সকিউজ, যেটা আমি ডিসিপ্লিনের সাথে পালন করতে পারবো। ঠিক আছে, তো আপনাকে এই মুহূর্তে নিজের সোল ওয়ার্ক করতে হবে এবং হাই পাথ মানে হায়ার সেলফের যে পথ, সেই পথে হাঁটতে হবে। নিজের প্রেজেন্সকে, নিজের ডিভাইন ইউনিয়নকে, নিজেকে সমাধিস্থ করতে হবে নিজের মধ্যে, নিজেকে সঁপতে হবে নিজের কাছে। এখানে কোনো রকম ভাবেই এটা ভাবা যাবে না যে এই মাইন্ড, বডি এবং সোল তিনটি আলাদা। নিজের কাছে নিজের সততা, নিজের কাছে নিজের ন্যায়পরায়ণতাটাই আপনার এই মুহূর্তে সব থেকে বড় অস্ত্র, যেটা আমি একদম রিডিং এর শুরুতেও বলেছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, হেল্পফুল লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব ভালো থাকবেন মীন রাশি এবং লগ্নের মানুষরা। ধন্যবাদ।